জন্য একটু তাকান, বিপদ যদি আসে, কোরআনের বিরোধিতা যদি কোনো নাস্তিক করে তাকে ছেড়ে কথা বলবো না। কোরআনের বিরোধিতা যদি কোনো নাস্তিক করে একে ছেড়ে কথা বলা যাবে না। আজ তাকান, যেখানেই যাবেন নবীজিকে পর্যন্ত অবমাননা করছে, নবীজির বিরুদ্ধে কথা বলছে। এমনকি কিছু নাস্তিক আছে ডাইরেক্ট আল্লাহকে পর্যন্ত গালি দিচ্ছে, আছে না? আরো জোরে বলেন। আর আমাদের মতো মানুষ যারা আছে চুপ, কোনো কথা নেই, কোনো কথা নেই, চুপ করে আছেন না। যখনই আপনি দেখবেন এই সমস্ত কোরআনের বিরোধিতা করছে, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন যে জানিয়েছেন আপনি যদি বরকত পেতে চান তিনটা জিনিসকে আঁকড়িয়ে ধরা লাগবে। কয়টা জিনিস? আরো জোরে বলেন। তিনটা জিনিসকে আঁকড়িয়ে ধরা লাগবে। এর মধ্যে 1 নম্বর যাকে আপনি আঁকড়িয়ে ধরবেন তার নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এর নাম কি? আরো জোরে বলেন। আঁকড়িয়ে ধরা লাগবে কোরআন শরীফকে। 2 নম্বরে আপনি আঁকড়িয়ে যদি ধরতে চান, ধরা লাগবে নবীজিকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আঁকড়িয়ে যদি ধরতে চান, নবীজিকে ধরা লাগবে। 3 নম্বরে যদি জান্নাতের আশায় যদি কাউকে আঁকড়িয়ে ধরতে চান, ধরা লাগবে আপনার মা আর বাবাকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন জানে এই পৃথিবীর মধ্যে আমার বান্দাকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমার পরে যে লোকটা সবচাইতে বেশি কষ্ট করেছে সেইটাই হচ্ছে ওর মা আর বাবা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই 3টা জিনিসকে যদি আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই বান্দাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণাটাই দিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে যে আপনি যদি বিপদ জয় দিতে চান, যারা আলেম আছে, যারা সঠিক পথে আছে, এদের বিরুদ্ধে যদি অবস্থান আপনি নিতে চান, আপনি নিতে পারবেন। এদের বিরুদ্ধে যদি আপনি অবস্থান নিতে চান, নিতে পারবেন। কিন্তু এদের বিরুদ্ধে না গিয়ে যদি আপনি কোরআনের সঠিক পথে যদি থাকার চেষ্টা করেন, আলেমদের পক্ষে যদি আপনি থাকার জন্য চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জন্য সুসংবাদ দিয়ে দিলেন জান্নাতুল মাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়ে দিলেন জান্নাতুল, আরো ধরে বলেন জান্নাতুল মাওয়া যেন আপনার জন্য দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাই, ইখলাস নিয়ে যারা আমি আল্লাহর ইবাদত করতে চাই, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নিয়ে যাবে এটা কল্পনাও করতে পারবে না। এদের ধারণাও ছিল না যে এমন জায়গায় আমি যেতে পারবো, এমন জায়গায় আমি আল্লাহ নিয়ে যাব। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ফুরকান দান করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কি দান করব? আরো জোরে। ফুরকানের ব্যাখ্যা 2টা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ফুরকান আমি আল্লাহ এদেরকে দান করব যে সমস্ত মানুষগুলো রবকে রব বলে স্বীকৃতি দিয়েছে, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দান করব। শুধু তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এদের জীবনের যে গুনাহ খাতাগুলো আছে এগুলো তো আমি আল্লাহ মাফ করব। শুধু তাই না, এই যে ফাঁকা জায়গাটা থাকবে এটা ফাঁকা রাখবো না, এটা নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এটা পরিপূর্ণ করে দেব। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যে ফুরকান দেব, ফুরকানের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা ভালো মন্দ কোন কাজটা এটা অনুধাবন করার শক্তি আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাদেরকে অনুধাবন করার শক্তি আমি আল্লাহ দিয়ে দিব। কিছু সংখ্যক মানুষ একটু চলে যাওয়ার ধান্দায়। একটু তাকান, মানুষ যখন মারা যায়, বোঝা যাচ্ছে? মানুষ যখন মারা যায় মাথা থাকে কোন দিকে? বলেন বলেন। মাথা থাকে কোন দিকে? উত্তর দিকে। মাথা যেখানে থাকে এই জায়গায় থাকবে একজন, হাতের ডান দিকে থাকবে 5 জন, হাতের বাম দিকে থাকবে 30 জন, আর পা যেখানে থাকবে এখানে থাকবে অসংখ্য জন। এরা দুনিয়ার কোনো মানুষও না, আল্লাহর কোনো ফেরেশতাও না। এরা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি জান্নাতে যাবেন, যদি বিপক্ষে দেয় জাহান্নামে যাবেন। শোনার দরকার আছে না নেই?
আরো জোরে বলেন, শোনার দরকার আছে না নেই? যারা চলে যাবে তাদের জন্য তো না, এগুলো তাদের জন্য না। এই জন্য এটা শোনার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। যেহেতু সামনে আমাদের রমজান মাস, এই জন্য আমি আপনাদের জন্য কিছু পয়েন্ট নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে এই মুহূর্তে দিয়ে দেওয়ার জন্য আমি এই মুহূর্তে রেডি হচ্ছে। দেখেন, এই রমজান মাসের জন্য আপনার যে প্রস্তুতি, আমি আপনাদেরকে 8টা প্রস্তুতি দেব। এই 8টা প্রস্তুতি যদি আপনি নিতে পারেন, ইনশাআল্লাহ রমজান মাসের হক আপনি আদায় করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রস্তুতি? আরো জোরে বলেন। কারণ প্রস্তুতি ছাড়া কোনো কাজ ভালো হয়। আরো জোরে বলেন, ভালো হয়। আমি সংক্ষেপ করে বলছি, কারণ এর পরে আবার যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের ভেতরে অনেকগুলো তথ্য আছে, এই তথ্যগুলো নেওয়া লাগবে। এই আয়াতটার ভেতরে অনেকগুলো তথ্য আছে, দেখি আমি এগুলো বের করতে পারি কিনা ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, রমজান মাসে আপনি যে 8টা প্রস্তুতি, এর মধ্যে 1 নম্বর হচ্ছে ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করা। বেশি বেশি নফল নামাজ আদায় করা। যেহেতু এখনও শাবান মাস শেষ হয়নি, আপনি এখন থেকে একটু বেশি বেশি করে নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করেন। ডাইরেক্ট যদি আপনাকে তারাবি পড়ার জন্য দেয় বা তারাবি আপনি পড়তে যান, 2 দিন যাওয়ার পরে 3 দিন যাওয়ার পরে আপনাকে আর খুঁজে পাওয়া যায় না, এমন মানুষ আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। 2 নম্বরে আমি সংক্ষেপ করে বলছি, 2 নম্বরে কোরআন তেলাওয়াত আপনি বেশি বেশি করে করেন। গত বছর আপনারা চেষ্টা করেছিলেন, কিছু সংখ্যক মানুষ আছে চেষ্টা করেছিলেন যে আমি একটা কোরআন শরীফ পড়ব, যে একটা পড়েছে 3টা করার জন্য চেষ্টা করেন। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করেছিল আমি একটা করব, কিন্তু অর্ধেকও করতে পারে না, এমন মানুষ আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আছে। এই জন্য কোরআনটাকে আপনি এই মুহূর্তে নফল ইবাদত মনে করে বেশি বেশি করে একটু কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন। 3 নম্বরে নফল রোজা রাখার জন্য বেশি চেষ্টা করেন। কি রাখার জন্যে? আরো জোরে বলেন, নফল রোজা। আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, একটা বিল্ডিং তৈরি করবেন, যদি প্রস্তুতি আপনার না থাকে কি করা সম্ভব? আরো জোরে বলেন। আপনারা তো আরেকটা খেলা চেনেন, যেটাকে ফুটবল খেলা আমাদের দেশে বলে থাকি। আপনি কোনো দিন খেলেন নাই, কোনো প্রস্তুতিও নাই, ডাইরেক্ট নিয়ে যায় তো আপনাকে জাতীয় টিমে দেবে নাকি? দেবে? আরো জোরে বলেন। না, জাতীয় টিমে আপনাকে দেবে না। এই জন্য একটা প্রস্তুতি আছে না নেই? মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। 5টা বিষয় নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আপনারা হয়তো মনে মনে করছেন যা আলোচনা করছে সব তো পুরুষদের জন্য, আমরা করি কি? আপনাদের জন্য বলা দরকার, কারণ ওদের জন্য না বললে আবার ওরাই দেশের সরকার নাকি? ওদের জন্য বলা লাগবে। এই জন্য 4 নম্বরে জাকাত রমজানের আগে দেওয়ার জন্য চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিছু সংখ্যক সাহাবী আছে, এদেরকে বলেছিলেন, শুধু তাই না, এরা রমজানের আগে শাবান মাসে জাকাত দেওয়ার চেষ্টা করেছিলেন, অনেকে দিয়েছে। কেন? যে ফকির মিসকিনদেরকে আপনারা জাকাতটা দেন, জাকাতের টাকা যাদেরকে আপনারা দেন, এদেরকে দেন ঈদের আগে। এরা যখন প্রথমে রমজান আসে টেনশনের মধ্যে থাকে যে আমি এবার টাকা পাবো কিনা জানি না, সামনেতে ঈদ আসলো, মার্কেট করতে পারবো কিনা, কিছু কিনতে পারবো কিনা, মনের ভেতরে একটা ধাক্কা থাকে না থাকে না? আরো জোরে বলেন, থাকে না থাকে না? থাকে, মনের ভেতরে একটা ধাক্কা থেকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে রমজানের আগে দেওয়ার উপকার হচ্ছে এটা, যদি আপনি রমজানের আগে জাকাতের টাকাটা ফকির মিসকিনকে এদেরকে দিতে পারেন, এই মানুষটার আর টেনশন থাকবে না, এই মানুষটা নিশ্চিন্তে রোজা রাখতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোনো টেনশন থাকবে না, এই মানুষটা নিশ্চিন্তে রোজা রাখতে পারবে। আর যদি এই মানুষটা রোজা রাখে, রবের কাছে যদি 2টা হাত উঠিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন জাকাতের টাকা পেয়েছি, আপনার কাছে হাত উঠালাম, রব্বুল আলামিন যারা এই টাকা দিয়েছে আপনি তাদেরকে কবুল করেন, এই দোয়াটা আল্লাহ আরো বেশি কবুল করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে রমজানের দিন, আর যে কয়দিন আছে রমজানের দিনটা একটু গণা শুরু করেন। একটু মনের মধ্যে চিন্তা ভাবনা করেন যে আর কয়দিন আছে। যতবার আপনি এই সমস্ত চিন্তা ভাবনা করবেন, রমজানের প্রতি আপনার একটা গুরুত্ব চলে আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? রমজানের প্রতি একটা গুরুত্ব চলে আসবে। 6 নম্বরে বেশি বেশি রমজানের আলোচনা করেন। আপনি যদি না পারেন, এখন তো দোকানে বসলে শুধু চার দোকানে বসে কে অসুস্থ, কার কি হয়েছে, আর শুধু আন্দাজে কিছু ডাক্তার আছে না নেই?
আরো জোরে বলেন। এরা দেখবেন আন্দাজে ফতোয়া দিয়ে দিচ্ছে, এ খান ও খান এইটা খান। এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে রমজান সম্বন্ধে যদি কোনো মাসালা দরকার হয়, যে আলেমরা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। এটা যদি আপনি করতে পারেন, এটাতে সওয়াব আছে না নেই? আরো জোরে বলেন, সওয়াব আছে না নেই? 7 নম্বরে, রমজানকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে সুন্দর একটা পরিকল্পনা করেন, যে আমি গত বছর এইভাবে রমজানের রোজা রেখেছিলাম, রোজা রাখতে গিয়ে আমার অনেকটা রোজা কাজা হয়ে গেছে, আমি করতে পারি নাই। এবার যেন এইটা না হয়, এই রমজানের রোজাগুলো যেন আমি সঠিকভাবে করতে পারি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই রমজানের রোজাগুলো যেন সঠিকভাবে করতে পারি, যেন কাজা না হয়। আমি কিভাবে রোজা রাখবো, কিভাবে এবার সিয়ারিটা খাবো, কিভাবে কি সিস্টেমটা করবো, আপনার পরিবার নিয়ে একটা সুন্দর একটা আলোচনা করেন। এটা করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? 8 নম্বরে, গত বছরে যদি আপনার কোনো রোজা কাজা হয়ে থাকে, গত বছরে যদি কোনো রোজা কাজা হয়ে থাকে, এই রোজাগুলো রাখার জন্য চেষ্টা করেন। রমজানের আগে রোজাগুলো রাখার জন্য চেষ্টা করেন। যদি আপনার শরীরে একেবারে না কুলায়, আপনার শরীরে হচ্ছে না, কোনোভাবে সম্ভব হচ্ছে না, আপনি এটার কাফারা আদায় করেন। কি বোঝা গেল? আরো জোরে বলেন। এই 8টা পরিস্থিতি নেওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, দরকার আছে না নেই? এখন জাকাতের কথা বলবো কখন, এগুলো করবো কখন?